কেউ জোর করে জমি দখল করলে কি হবে তার? ভাইরা আমার, জোর করে জমি দখল করলে দুনিয়াতে বেশি দিন একটু জমিদারি করা যাবে, মাস্তানি করা যাবে, জমি ভোগ করা যাবে, ঠিক আছে। কিন্তু এই জমি কি কবরে নিয়ে যাওয়া যাবে? আজ পর্যন্ত কোনো জমিদারের জমি নিয়ে যেতে পারছে? কত বড় বড় শিল্পপতি, কত বড় বড় আপনার রিয়েল এস্টেটের ব্যবসায়ী মারা গেছে এই করোনার সময়, তার আগে পরে, এরা কেউ সম্পদ নিয়ে যেতে পারছে সাথে? পারে নাই। ও ভাই, আরেকজনের জমি যদি দখল করেন, জমি সাথে নিতে পারবেন না, কিন্তু পাপটা ঠিকই সাথে চলে যাবে। কি পাপ জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বিঘত জমি যদি কারোর অন্যায়ভাবে ঠেলে, আপনি আইল ঠেলে দিলেন 1 বিঘত, কেউ দেখলো না, চুপচাপে ঠেলে দিলেন। এভাবে যেভাবে হোক 1 বিঘত সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে কারোর দখল করে, আত্মসাৎ করে, দলিল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন। এত বড় জিনিস তার গলায় ঝুলাবে কেমনে? তার বডিও এরকম বড় করে নিবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়ার জন্য। তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, আর যার জমি নিছে এর কপাল নাই। কি বলেন? কপাল নিছে? আপনি আমার জমি যদি জবরদখল করে নিয়ে যান, আমার কপাল নিয়ে যেতে পারেন নাই। আমি বরং কিয়ামতের ময়দানে এই জমির বদলে আপনি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন, যারা মানুষের জমি জমা দখল করে, অনেকে আছে দেখবেন মানুষের জমি ঠেলে, আইল ঠেলে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, আবার এদিকে হজ করে, উমরা করে, কপালে দাগ ফালাই দেয়, সালাম করে, নামাজ পড়ে, জিকির করে, মাহফিলে টাকা দেয়, মসজিদে টাকা দেয়। আছে না? এই 2 নম্বর মানুষ। এই 2 নম্বর মানুষ যত কষ্ট করে এই কোরআন তেলাওয়াত, তসবিহ, জিকির, মাহফিল, ওয়াজ যা করে, এই সব সওয়াবগুলা কামাই করে, ঠিক আছে, কিন্তু এগুলো সব আরেকজনের জন্য কামাই করে। যার সম্পদ আত্মসাৎ করবে, সবগুলা সব আল্লাহ তাআলা কিয়ামত দিন কাকে দিবে? তাকে দিবে। তা আপনার জমি যায় যদি সব সওয়াব পায় যান, কিয়ামত দিন বলবেন যে ভালো হয়েছে, বাকিটা নিয়ে গেলে আরো ভালো ছিল। ঠিক না? ঠিক। এই জন্য কেউ জুলুম করুক, আপনি করবেন না, মন খারাপ করবেন না। জালেমকে আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবেন। দুনিয়ার আদালতে বিচার না হতে পারে, গায়ের জোর থাকতে পারে, আল্লাহর কাছে কোনো জোর চলবে না। নিশ্চিন্ত থাকুন। বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমিন খায়। 1 বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটা বলে 1 বিঘত। শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কিদা শিবর। বিষ্ণু বলেন, এই 1 শিবর, 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে, খায়।